মামুনি আমাকে ভিডিওটা শুট করে দেবে আজকে বলছিল, কিন্তু ও যা এদিক থেকে ওদিক করছে, আমি দরকার নেই, আমি ট্রাইপডে রেখে করছি, থাক ও একটা জায়গায় সুস্থ বসে থাক চুপচাপ। পেন নিয়ে সারা বাড়ি, বিছানা, গা, হাত পা, মুখ কিচ্ছু বাদ নেই, পড়াশুনো সব জায়গায় পড়াশুনো। দেয়ালে শুধু করলে একটু বকাবকি করলে আবার দেয়ালটাই করছে না। যাই হোক, তো চলো ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? সবাই ভীষণ 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 ভালো আছো। আর সকলের পুজো শপিং হয়ে গেছে। পুজো শপিং যদিও অনেক আগেও হয়ে গেছে, আমাদের একটু লেটেই হয়েছে। আর যেহেতু এত লোক সংখ্যা, মোটামুটি 3 দিন বেরোতে হয়েছে, সবারটা 2 দিনে কমপ্লিট হয়েছে। মানে একদিন বাড়ির সবাই টাকা দিয়েছিল, সেটা কিনতে বেরিয়েছিলাম, আর একদিন আমি যেগুলো দেবো সেটা কিনতে বেরিয়েছিলাম, আর লাস্ট দিন আমাদের জন্য, মানে আমার সুমনের জন্য কেনাকাটা হয়েছে। ব্যাস কমপ্লিট, ইটি টেনে দিয়েছি, আর কোনো শপিং এ যাব না, মানে যেতে যেতে আমরা ক্লান্ত। তো আজকে সমস্তটা নিয়ে বসেছি। মামুনি বলছে এত কিছু দেখাতে দেখাতে অবস্থা খারাপ হতে চলেছে। তো শুরু করা যাক। প্রথমেই যেটা রয়েছে এটা দিয়ে শুরু করছি। যতটা মানে বলা সম্ভব হবে আমি ততটা বলে দেবো কে কোনটা দিয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার প্রিন্সেসের জামা, এই হচ্ছে আমার প্রিন্সেসের মিষ্টি একটা ড্রেস। এই যে এটা নিয়েছিলাম ভিমার্ট থেকে। তো ভিমার্টের বেশ কয়েকটা ড্রেস ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু সোনাই সব রকম ড্রেস পরতে চায় না, মানে একটু ভয় ভয় পায় যেগুলো বেশি নেটের। তবে এটা ভীষণ সফট, তো এটাতে কোনো অসুবিধা আশা করি হবে না। কিন্তু যে কটা ড্রেস এনেছি সেই ড্রেসের মধ্যে একটা পরাতে গেছি, তাতে যা কান্নাকাটি বাজিয়েছে, তাতে আমার ড্রেস পরানোর শখ মিটে গেছে। শুধু কোথাও বেরোনোর সময়ই একমাত্র ওকে যখন বলি যে মামা পরবে, তখন কিছু বলে না, তখন জানে ঘুরতে যাচ্ছি তখন পরে নেয়। আশা করি পুজোর সময়ও পরবে। তো এখনো পর্যন্ত একটাও দেখতে পাইনি যে ওর ঠিকঠাক সাইজে হয়েছে কিনা, কিরকম কি ফিটিংস, তবে আশা করছি হয়ে যাবে। তো এই একটা ড্রেস নিয়েছি, এটা বাপি সোনাইকে গিফট করেছে। তারপর আর একটা ড্রেস গিফট করেছে বাপি সোনাইকে, সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নিচের লং স্কার্টটা, এটা অনেকটা ওই লেহেঙ্গা টাইপের দেখতে ব্যাপারটা। নিচে এরকম একটা লং স্কার্ট রয়েছে, আর এই লং স্কার্টটার উপরে এরকম একটা সরু ফিতের টপ, এই যে এরকম একটা সরু ফিতের টপ, আর তার সাথে একটা মিষ্টি ওড়না। ওড়নাটা কোথায় গেল গো? এত বড় মানুষের ওড়না তো খুঁজে বের করা মুশকিল আছে। এই যে তার সাথে এরকম মিষ্টি একটা ওড়না। সব থেকে বেশি আমার ভালো লেগেছে এই ওড়নাটা, অন্য কোনো জিনিসের মানে জর্জেট টাইপের বা একটু খসখসে কাপড় টাইপের সেরকম না, একদম পিওর সুতির, মানে হাতের মধ্যে একটা দলার মধ্যে চলে আসছে। ওড়নাটা লম্বাটা দেখেছো? আমার মেয়ে পুরো এরকম ভাবে দেবে, লোটাতে লোটাতে যাবে, হাত দিতে দিতে যাবে। আর এই দেখো, এই হচ্ছে গিয়ে ছোট্ট একটা পাড়ের কাজ, যেটা ভীষণ মিষ্টি লাগছে। ওড়নাটা শোভাটাই বাড়িয়ে দিয়েছে। সেট চলো যেটা হাতে আসছে এটা কাটবো মা। এটা পিসাইয়ের, আমি ভুলে যাচ্ছি আসলে, এত কেনাকাটা 3-4 দিন ধরে বেরোনো হয়েছে, তো তার কারণে না মাথা পুরো একদম ঘেটে গেছে। এটা হচ্ছে পিসাইয়ের। তো পিসাই টি শার্ট পরে আর কলারওয়ালা টি শার্ট পছন্দ করে বলে সুমন সেনকে ওখানে দাঁড়িয়েই ফোন করেছিল যে শার্ট না টি শার্ট, তো বলছে কলারওয়ালা টি শার্টটাই বেশি পছন্দ করে, তো পিসাইয়ের জন্য এইটা নেওয়া হয়েছে। আর এর পাশাপাশি পিসিরটাও দেখিয়ে দিই, এই কুর্তিটা নেওয়া হয়েছে পিসির জন্য। সব থেকে অদ্ভুত বিষয় হচ্ছে জামা কাপড় দেখলে আমার মেয়ে ভয় পালিয়ে যাচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। মানে যেই ঘরে জামা কাপড়ের এই পোটলা পাতলি খুলছি, সেখানে আমার মেয়ে থাকতে চাইছে না। এই প্রথম দেখলে চুপচাপ বসে আছে, বসে বসে দেখছে। এইটা হচ্ছে পিসির কুর্তি, ঠিক সোনামার জন্য ফার্স্ট দিনকে যেটা আমি এনেছিলাম, আমার আর সোনামার জন্য সেম ওরকম ক্যাটাগরির এটা। তো এই যে এরকম নায়রা কাটিং এর কুর্তি, সাইড থেকে এরকম ডিজাইন যাচ্ছে পাড়ের। আশা করি পিসির পছন্দ হবে জিনিসটা। কালারটা বেশ ভালো না, মিষ্টি কালার, পিঙ্কের মধ্যে রয়েছে, পিঙ্ক না ঠিক হোয়াইটের উপরে পিচ পিঙ্ক দুটো মেলানো, ভায়োলেট কালারও রয়েছে। আর ফ্রন্ট ডিজাইনটা যাচ্ছে এরকম। চলো পিসাইডটা হয়ে গেল। কষ্ট তো লাগছে এই যে ভাঁজ করা জিনিসগুলো আবার যে দেখিয়ে ঠেকিয়ে ভাঁজ করতে হবে 1 ঘন্টা। তারপর এইটা হচ্ছে গিয়ে মামুনি সোনামার জন্য নেওয়া হয়েছে। এটা কার? এইটা তো এম মানে সোনামার। এটা মামুনি দিয়েছে সোনামাকে এই কুর্তিটা। কুর্তিটা ভীষণ সুন্দর, মানে আমার এক দেখাতে এটা পছন্দ হয়ে গেছে। কালারটাও তেমন, মানে এত
এতটা সামনের কাজটা চোখে লাগছে যে এক দৃষ্টেই এটা পছন্দ হয়ে যায়। তো এই হচ্ছে ফ্রন্ট ডিজাইনটা, সামনে এরকম ভি কাট রয়েছে, গোল হয়ে এসে ভি কাট, আর এরকম টাইপের ডিজাইন যাচ্ছে, সাইড থেকে বোতাম, আর 3/4 হাতা, একদম সেম কাজ যাচ্ছে হাতার পাড়েও। আর এই যে রাউন্ড কাট কুর্তি, কুর্তিটার কালারটাও ভীষণ সুন্দর, ভীষণ ব্লু এর উপর গোল্ডেন কাজ বলে বেশি জিনিসটা ফুটছে। মামনির জন্য একদম সেম নিয়েছি, একদম ফার্স্ট ডে শপিং এর কথা বলছি। আমার ইচ্ছা ছিল মামনি সোনামা সবসময় যেহেতু একই একই পরে, তো যেদিনকে সোনামা টাকা দিয়েছিল মামনি আর সোনামার জন্য কিনতে, সেদিনকে আমি ভেবেছিলাম একই নেবো, কিন্তু সেটা আনফর্চুনেটলি আর একই হয়নি, সাইজটার ইস্যু হয়ে যাচ্ছিল। তবে মামনি যখন টাকা দিয়েছে আমি ভেবেছিলাম যদি এটা সেম সাইজ মানে সেম জিনিসটা পাই আলাদা সাইজের মধ্যে, তাহলে আমি এটা দুটো একই নিয়ে নেবো। তো সেই জন্য মামনি আর সোনামার এটা একই নিয়েছে। এটা মামনি নিজে গিফট করে দিয়েছে। সেম কুর্তি, সেম কালার। তো চলো, এটা গেল। আর মামনি আর সোনামার এই কুর্তির সাথে ম্যাচিং লেগিংস, এই যে এটা নিয়েছি মামনির জন্য। সোনামার আগের যে কুর্তিটা মানে যেটা একদম ফার্স্ট দিন দেখিয়েছিলাম, সেই কুর্তিটার সাথে একটা ইসে কালারের প্যান্ট লাগতো, কি যেন খয়েরি কালারের প্যান্ট লাগতো, সেই জন্য সোনামার জন্য সেটা নিয়েছি। কিন্তু সেই প্যান্টটা এখন কোথায় খুঁজবো বলো তো? আলাদা ব্যাগের মধ্যে রয়েছে, এই তো এই আরেকটা জিনিস, এটা হচ্ছে সিক্রেটের যে কম্বো সেটটা, সেটা এখনো পর্যন্ত আমি ওপেন করিনি। শুরুর দিন যেদিনকে আমি এনেছি সেদিনকেই একদম আমার মেয়ে সবার প্রথম এটা ধরেছে, ধরে টানাটানি খুলে দাও, এটা আস্তই রয়েছে, ভাঙা হয়নি। আর এর মানে স্মেলটা কিরকম সেটাও আমি এখনো জানি না, এটা ব্যবহার করবো যখন তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করবো। সিক্রেটের তো এটা 4টে সেট, সরিয়ে দাও আমার কাছে, সরিয়ে দাও। বাবা এই ব্যক্তিত্ব মানে দেখাতে গেলেই আমার ঢিপ ঢিপ করে, আমি তো ভাঁজ না খুললেই ভালো। কেন জানো, এত নিটপিটে এত পালিশের মতন ভাঁজ করে, আর যেই দেখবে একটু এদিক ওদিক আবার সেটাকে খুলে ভাঁজ করে ঠিকঠাক করে রাখবে, বলবে তুমি হাত দিয়েছিলে না। ওই জন্য বাবা আমি ওপর থেকেই যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি। আর শার্টের তো সেরকম দেখার কিছু নেই, এরকম বক্স করে এখানে একটা হোয়াইট ডিজাইন রয়েছে, আর কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ। ও আমাদের থেকেও পরিপাটি আর কি, বাড়িতে সব থেকে বেশি পরিপাটি ব্যক্তি যদি কেউ হয় সেটা সুমন কর্মকার। আর এই একটা এটা টি শার্ট, আর এর ডিজাইনটা না ঠিক ওই যে কিরকম বলবো উলের ব্যাপারটা, মানে এটা শীতের জন্য মনে হয় যেন ঠিক আছে, কিন্তু খুবই পাতলা, এটা গরমেও পরা যায়। আর 3 নম্বর হচ্ছে এই শার্টটা, এই শার্টটা আমার ভীষণ পছন্দ হচ্ছে। এটা ও ওই দিনকে ওখানেও ট্রাই করেছিল, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কেমন লাগছিল। মোটামুটি সেদিনকে এতটা ক্লান্ত ছিলাম না, মানে যে একটু পরে সুন্দর করে দেখানো, সেটা সত্যি যে পড়ছিল তারও ইচ্ছা ছিল না, কারণ প্রচন্ড গরম ওখানে। আর আমি যে মানে ভিডিওটা করব সেটাও আমার যতটুকু সম্ভব ছিল আমি করেছিলাম, মানে তার বেশি আর ইচ্ছেই করছিল না, শরীর আর দিচ্ছিল না। তো যাই হোক, এই শার্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে, যেমন কাপড়টা নরম আর ঠিক তেমন দুটো কালার কন্ট্রাস্টে ভীষণ সুন্দর। এই একটা নসি কালারের জিন্স নিয়েছে, সেকেন্ড হচ্ছে এই ব্লুজ জিন্স, সামনে ছেঁড়া ফাটা ডিজাইন। এবার দেখাই আমার পুচকুটার আরো কয়েকটা টপ, এগুলো নিয়েছি ট্রেন্ডস থেকে। এগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। জাস্ট 5 মিনিট, আমি জীবনে কোনোদিন মেয়ের জন্য মনে হয় না 5 মিনিটে কোনো শপিং করতে পেরেছি, কারণ সোনার জন্য আমি খুঁটিয়ে দেখে শপিং করি। তবে এগুলো এতই মিষ্টি লেগেছে, আমার এক দেখাতে পছন্দ হয়ে গেছে। আর তখন জাস্ট বন্ধের টাইমটা, মানে 9:30টার সময় বন্ধ হবে, আর তখন বাজছে হচ্ছে 9:20 বা 25 এইরকম। 5-10 মিনিটের মধ্যে আমাদের মানে দেখে বেরোতে হবে, তার মধ্যেই দেখে বেরিয়ে বিলটিল হয়ে গেছে। তো এই হচ্ছে ফার্স্ট টপটা, ব্লু এর উপর রয়েছে, এরকম সামনে ছোট ছোট ফুল, ভালো আছে না? ভীষণ পছন্দ হয়েছে আমার। এই একটা, আর ভীষণ পাতলা, সব থেকে বড় কথা হচ্ছে এটা পছন্দ, মানে ভীষণ পাতলা জিনিস যাতে ঘামে না। আর এই আর একটা টপ, এগুলো সোনামা টাকা দিয়েছিল, সোনামার টাকা সোনার জন্য নিয়েছি। এই যে এটা একটু টপ টাইপ ডিজাইনটা রয়েছে। আর এই যে ওপরে হাঁসের যে কাজটা না, হাঁসের কাজটা একটু ওঠা, যেটার জন্য টপটা বেশি সুন্দর লাগছে। জানি না আমি ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, আর ক্যামেরাতে ব্যাপারটা একটু পিচ কালার মনে হচ্ছে, একদমই কিন্তু এটা পিচ কালার না, এটা একদম বেবি পিঙ্ক কালার। তো এই দেখো হাঁসের কাজটা, আশা করি তোমরা বুঝতে পারছো, একটু ওঠা। আর
তার মধ্যে একটু গ্লিটারি কাজ রয়েছে, যার জন্য এই জিনিসটা ভীষণ ভালো লাগে। আর ওভার সাইজ ক্রপ টপ, আর এটা আমার এতটাই পছন্দ হয়েছে ফুল স্লিভ হওয়া সত্ত্বেও আমি নিয়ে নিয়েছি। যে সামনে শীতকাল, পুজোর সময় কিংবা কালী পুজোর সময়, পুজোয় না পড়লেও কালী পুজোয় একটু ঠান্ডাটা চলে আসে, তো পুজোয় যদিও নাও পড়তে পারে কারণ পুজো অনেকগুলো হয়েছে থেকেও যাবে, তো তখনও কালী পুজোর সময় ওটা পরে নিতে পারবে। যে ফুল স্লিভ রয়েছে, আর এখানে দেখো কি মিষ্টি একটা কিউট পান্ডা টাইপ করা রয়েছে, এক দেখাতে আমার পছন্দ হয়ে গেছে। ফুল স্লিভ রয়েছে আর এখানটা একটু ডিজাইন করা, মানে কুচি কুচি দিয়ে একটু জাস্ট ফোলানো, ব্যাপারটা দেখতে বেশ ভালো লাগছে। আর এই যে এই একটা প্যান্ট নিয়ে নিয়েছি, এটা লাস্টে নিয়েছি তো গুলিয়ে গেছে, এটা কার টাকা দিয়ে নিয়েছি আমার ঠিক মাথাতে কাজ করছে না। এই গেল সোনায়ের একটা ব্যাগ ফাঁকা হয়েছে। এবার তোমাদেরকে আবার যেটা হাতে এসছে সেটা দেখাই। এটা যতদূর সম্ভব সোনুরটা বাবা বেকার ঝামেলা নিয়ে লাভ নেই, আমি এইভাবে দেখিয়ে দিই তোমাদের, শার্ট বেশি খোলাখুলি করে লাভ নেই। এই একটা নিয়েছে সোনু শার্ট, সিম্পল সোবার লাগে, ওরকম হিজিং বিজিং নেই, তো খুব ভালো লাগে আমার এই কালারটা। ও ঘর থেকে নিয়েছে না এই সেটটা, আর তার সাথে এই যে এই জিন্সটা, ব্ল্যাক জিন্সটাও ঘর থেকে নিয়েছে। এই জিন্সটা মানে এই টোটাল সেটটা, এই সেটটা দিয়েছে কাকাই সোনুকে, আর এই সেটটা যেটা দেখছো এটা বাপির তরফ থেকে সোনুকে, বাপি মামনির তরফ থেকে এই যে। আর এর সাথে এই শার্টটা, দুটো কিন্তু মানিয়েছে ভালো, মানে প্যান্টের সাথে শার্টগুলোর কন্ট্রাস্টটা ভালো হয়েছে কালারের। এই যে যেটা তোমাদেরকে শুরুতে দেখালাম না, সুমন একটা নিয়েছিল, বেশ দেখতে সুন্দর পরেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। এই সেট বাপি মামনির তরফ থেকে সোনুর জন্য। আরো একটা প্যাকেট ফাঁকা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব আমি দেখাচ্ছি তোমাদেরকে। এটা কার গো? এটা বাপির, এটা বাপির। এটা কোনটা কাকাই দিয়েছে আর কোনটা বাপি কিনেছে সেটা জানো? আচ্ছা, একটা সেট কাকাই দিয়েছে, একটা সেট বাপি কিনেছে। তো এই একটা শার্ট এতক্ষণ পর আমার মাথায় এসছে, এতক্ষণ পাখা চলছিল, ভাবো। আমার হয়তো তোমরা পারছো, কিছু করার নেই, অনেকটা হয়ে গেছে শুট, যে আমি আবার প্রথম থেকে শুরু করবো সেটা আমার সম্ভব না। তবে আজকে যা ওয়েদার ছিল তাতে পাখা বন্ধ করে করলেও খুব একটা অসুবিধা হতো না। যাই হোক, চলো তো চলে আসি এইটাতে। এই শার্টটা কাকাই দিয়েছে বাপিকে, চেক্সের উপর রয়েছে, তার পাশাপাশি কোনো একটা প্যান্ট দিয়েছে, আমি বুঝতে পারছি না কোন প্যান্টটা, আমি র্যান্ডম দেখিয়ে যাচ্ছি। এখানে রয়েছে একটা ব্ল্যাক প্যান্ট, যেটা দেখাচ্ছি এটা হয়তো বাপির টাকা দিয়েই বাপি নিয়েছে, মানে সুমন গেছিল আর কি। বাপি একটা দিনও শপিং এ বেরোয়নি, বাপি বলছে যে দরকার নেই বাবা, আগে যা করেছি আর নতুন করে এই বুড়ো বয়সে শপিং এ আমার যাওয়ার দরকার নেই, কারণ ঘুরতে হয় মার্কেটে, আর বাপি সেটা একদমই এখন পোষায় না। তো সুমন গিয়েই নিয়ে এসছে এই যে এই শার্টটা নিয়ে এসছে বাপির জন্য, আর সাথে এই প্যান্টটা নকশি কালার। এটা কটন জিন্স আছে, আর আগেরটা নর্মাল ন্যারো জিন্স যেটা হয় সেটাই। এই যে এই আর একটা নতুন পোটলা অ্যাড হয়েছে, এটা তো আমি রেখেই এসেছিলাম, এটার মধ্যে কাকাইয়ের রয়েছে। এই যে এটা দিয়েছে বাপি কাকাইকে, এই যে এই শার্টটা, মানে কাকাই আর সুমন দুজনে কি নিজেরা পছন্দ করেই কিনেছে, শুধু জাস্ট সবার হাতে হাতে টাকা দিয়ে দেওয়া হচ্ছে, যে যার নিজের পছন্দে কেনো, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর তার সাথে এই জিন্সটা একটা নিজে কিনেছে, কাকাই যেটা কিনেছে সত্যি মানে একদম সেরা। আমরা বলছি কি কাকাই তোমার 20 বছর কমে গেছে, কাকাইয়ের এই শার্টটা নাকি ভীষণ পছন্দ হয়েছে, তো ওই জন্য কাকাই এই শার্টটা নিয়েছে। এই যে তোমার 20 বছর কমে গেছে, তুমি চিন্তা নেই কোনো, আর পরে আমাদের আবার ট্রায়াল দিয়ে দেখাচ্ছে কেমন লাগছে। যাক, ভালোই হয়েছে, তবে তার আফসোস একটাই যে একটা পকেট থাকলে ভালো হতো। আমি বলছি নানান কালার আছে, তো তুমি একটা যে কোনো কালার তোলো, তুলে কাপড়টা আমায় দাও, আমি সেলাই করে দিচ্ছি, তোমার পকেট হয়ে যাবে। মানে এই শার্টটার সাথে কাকাই এই প্যান্টটা নিয়েছে, যদিও জানি না কোনটার সাথে কোনটা পড়বে, তবে একটা করে সেট হয়েছে এরকম, মানে দুটো করে এক একজনের সেট হয়েছে, সেটা এই সেটটা কাকাই নিয়েছে। এই অবধি আমি এক্ষুনি দেখলাম 20 মিনিট ক্রস করে গেছে ভিডিওটা। এরপরে এখনো দেখো এতগুলো পোটলা বাকি, মানে যেগুলো আমি বাড়ির সবাইকে গিফট করেছি। এই দেখো এই এক পোটলা, এই এক পোটলা, এটার মধ্যে রয়েছে, এটার মধ্যে রয়েছে, তো এইগুলো এখনো বাকি, মানে 40-50 মিনিটের ভিডিও হয়ে যাবে, যেটা অনেকটা বড় হয়ে যাবে। যার কারণে আমি ভাবলাম যে ঠিক আছে এগুলো একটা পার্টে তোমাদের সাথে আমি শেয়ার করে দিই, আর আমি কি কি জিনিস দিয়েছি সেগুলো দেখতে আরো আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ ওর মধ্যে শাড়ি থেকে শুরু করে অনেক কিছু রয়েছে, যেগুলো একটু সময় নিয়ে দেখাতে হবে। তো চলো এই ভিডিওটাকে এখানে স্টপ করছি, মানে আমার যদি সম্ভব হয় আমি নেক্সট ভিডিওটাও আজকেই পোস্ট করে দেবো, আর সেটা আমি তোমাদেরকে একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো যদি আজকে সেকেন্ড ভিডিও যায়, কারণ আমার আর কোনো
তো সমস্যা নেই, পুচকেকে নিয়ে এডিট করাটা একটু ইস্যু হয়ে যায়। যদি পুচকেকে নিয়ে আমি এডিট করে উঠতে পারি দুটো ভিডিও, তাহলে ডেফিনেটলি আজকে আরো একটা ভিডিও আসবে, আর সেটা আমি কমিউনিটি পোস্টে তোমাদেরকে শিওর জানিয়ে দেবো যে সেকেন্ড ভিডিও আসছে কিনা। আর না হলে তো নেক্সট ডে যেরকম ভিডিও আসে সেরকমই আসবে। আমি চেষ্টা করছি একদিনে দেওয়ার। কেমন লাগলো এখনো পর্যন্ত শপিং গুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর চটপট করে আমি বাকিটা নিয়ে আসি তোমাদের সাথে, খুব শিগগিরই দেখা হচ্ছে। তো এখন টাটা।